সত্যই তো, তিনিই তো শ্রীরামের নিকট মুনিগণের তপোবন দর্শনের আগ্রহ ব্যক্ত করিয়াছিলেন। তাহা হইলে তো মহারাজ তাহার ইচ্ছাই পূরণ করিতে লক্ষ্মণকে পাঠাইয়াছেন। সীতা আহ্লাদিতা হইয়া তপবনে যাত্রা করিতে উদ্যোগী হইলেন, কিন্তু তাহার সহিত যাইবার জন্য অনেক ললনা ইচ্ছুক ছিলেন। লক্ষ্মণ বলিলেন, কাহাকেও সঙ্গে লইতে নিষেধ আছে। সীতাদেবী তাহাদিগকে আশ্বস্ত করিয়া বলিলেন যে মুনি পত্নীগণকে প্রণাম করিয়া তিনি সত্বর প্রত্যাবর্তন করিবেন। সীতা যেন জ্যোতিস্বরূপিণী, তিনি রথপরি চড়িয়া যাইতে তাহার অপরূপ রূপের রশ্মিতে চারিদিক আলোকিত হইয়া উঠিল। ওই দিকে শ্রীরামের বোধ হইল তাহার ভুবন যেন শূন্য এবং অন্ধকার। রথ দূরে গমন করিয়া দৃষ্টি বহির্ভূত হইয়া গেল। রাজপুরীতে ও সমস্ত অযোধ্যায় যেন বিষাদের তমসা নামিয়া আসিল। ইহা প্রতীত হইল যে রঘুবংশের রাজলক্ষ্মী অন্যত্র গমন করিলেন। এইরূপই হয়, যেথায় শক্তি, ন্যায় বিচার, সত্য, ধর্ম, সেখানেই লক্ষ্মী, আর যেথায় অন্যায়, অকল্যাণ, মিথ্যাচার, সেথায়ই বিনষ্টি ও বিপর্যয়। সীতাদেবীর মন কিরূপ শঙ্কায় যেন কাঁপিয়া উঠিতে লাগিল। যাইবার কালে পথিপার্শ্বে বহু অলক্ষণ চিহ্ন প্রত্যক্ষ করিলেন তিনি লক্ষ্মণকে বলিলেন যে তাহার যেন মনে হইতেছে তিনি আর অযোধ্যা নগরীতে প্রত্যাবর্তন করিবেন না। লক্ষ্মণের মুখে কোনো উত্তর আসে না, তিনি অবনত মস্তকে বসিয়া থাকেন। সীতার কিছুই ভালো বোধ হয় না। তিনি লক্ষ্মণকে রথ ফিরাইয়া লইয়া যাইবার জন্য অনুরোধ করেন। লক্ষ্মণ প্রমাদে পড়িয়া কোনো মতে সীতাকে বুঝাইয়া ক্ষান্ত করিলেন। এক সময়ে তিনি জানাইলেন যে রথ বাল্মীকি মুনির তপোবনের সন্নিকটে আসিয়া পড়িয়াছে। সম্মুখে স্রোতস্বিনী নদী। রথ তাহার তীরে স্থাপিত হইল। নৌকায় আরোহণ করিয়া তাহারা স্রোতস্বিনী নদী পার হইলেন। অনন্তর লক্ষ্মণ আর সত্য গোপন করিতে না পারিয়া ক্রন্দনে ভাঙিয়া পড়িলেন। তাহার ক্রন্দন দেখিয়া সীতা তাহার কারণ জানিতে চাহিলেন। তখন লক্ষ্মণ সকল বৃত্তান্ত প্রকাশ করিতে বাধ্য হইলেন। সকল শুনিয়া সীতা চমকিত হইলেন। আকস্মিক এই মানসিক আঘাতে আহত হইয়া তিনি রোদন করিতে লাগিলেন। তাহার চক্ষু হইতে শ্রাবণধারার ন্যায় বাঁধ নামানিয়া অশ্রুধারা বহিতে লাগিল। অবশেষে তিনি বলিতে বাধ্য হইলেন, শ্রীরামচন্দ্রের মনে যদি এই চিন্তাই ছিল, তবে তিনি পূর্বে অগ্নি পরীক্ষা দ্বারা কেন আমায় অপমান করিলেন? এত সত্ত্বেও রোদনরতা সীতা শ্রীরামকে জন্ম জন্মান্তরের প্রতিরূপে পাইবার কামনা ত্যাগ করিলেন না। লক্ষ্মণ আর সীতার ক্রন্দন সহ্য করিতে পারিলেন না। বিপুল বেদনায় তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল। অনন্তর তিনি অবিশ্রান্ত ধারায় ক্রন্দন করিতে করিতে সীতার নিকট হইতে বিদায় লইলেন। লক্ষ্মণের পাদোদ্বয় কি আর চলিতে চায়? আকাশ পাতাল কত যে তিনি চিন্তা করেন তাহার ইয়ত্তা নাই। কত কাহিনী তাহার স্মরণে আসে। মিথিলাপুরীতে সেই শ্রীরামের বিবাহ, অনন্তর অযোধ্যায় কত না সমারোহ। তাহার পর কোথা হইতে দুষ্টগ্রহ দেখা দিল, বনবাসে গমন করিতে হইল। সেই স্থানেও দুষ্টগ্রহের ফের, রাবণ কর্তৃক সীতাহরণ। তাহার পর বহু চেষ্টায় সাগর লঙ্ঘন এবং লঙ্কায় ভীষণ সংগ্রাম। এত সংগ্রামের পরে সীতাকে উদ্ধার করা হইলেও দুষ্টগ্রহের নিবৃত্তি হইল না। অযোধ্যায় প্রত্যাবর্তন করিয়াও শান্তি হইল না। লোকনিন্দার রূপ ধারণ করিয়া সে আসিল। অতঃপর পুনরায় বনবাস, কিন্তু এইবার কেবল সীতাদেবীর। ওহ, কি সাংঘাতিক! ওই তপবনে সীতাদেবীকে একাকিনী ত্যাগ করিয়া চলিয়া আসিতে হইল। কি নিবিড় সেই তপবনের দিকটি! সেই স্থানে কত ব্যাঘ্র ভাল্লুক যে অবস্থান করিতেছে তাহা কে জানে। অন্যমনস্কভাবে লক্ষ্মণ পথ অতিক্রম করিতে করিতে নদী ঘাটে আগমন করিলেন। ক্রন্দনরত অবস্থায় তিনি নৌকায় আরোহণ করিয়া অযোধ্যায় প্রত্যাবর্তন করিলেন। অরণ্যের নিভৃতে বসিয়া সীতাও কাঁদিতেছিলেন। সীতার ক্রন্দন শুনিতে পাইয়া ঋষি বাল্মীকি তাহার শিষ্যগণকে বলিলেন, ও কি শুনিতে পাইতেছ? কাহার যেন রোদনের শব্দ আসিতেছে না? এখনই ওই দিকে অগ্রসর হও এবং দেখো কে রোদন করিতেছে, যেন নারী কণ্ঠস্বর বলিয়া মনে হইতেছে।
ঋষির আদেশে শিষ্যগণ সেই দিকে অগ্রসর হইয়া দেখিলেন যে এক নারী ক্রন্দনরতা। তাহারা ঋষিকে এই সংবাদ জানাইলে ঋষি বাল্মীকি তাহাকে আশ্রমে আনিতে আদেশ করিলেন। সীতা শিষ্যগণের সহিত শীঘ্রই আশ্রমে নীতা হইলেন। বাল্মীকি তাহাকে দর্শনমাত্র বলিলেন, তুমি কি জনকদুহিতা সীতা? আমি দর্শন মাত্রেই তোমাকে চিনিতে পারিয়াছি। তুমি অসংকোচে আমার আশ্রমে অবস্থান করো। এইরূপ বলিয়া বাল্মীকি তাহাকে তাহার ভার্যার সমীপে লইয়া গেলেন। মুনিপত্নী সাদরে সীতাকে আপন বক্ষে আলিঙ্গন করিয়া মধুর বচনে বহু কথা বলিতে লাগিলেন। সীতাও মাতৃসমা তাহাকে অকুণ্ঠ ভক্তি শ্রদ্ধা নিবেদন করিলেন। লক্ষ্মণ অযোধ্যায় প্রত্যাবর্তন করিলে পর শ্রীরাম আকুল হইয়া রোদন করিতে করিতে অনুতপ্ত কণ্ঠস্বরে বহু কথা বলিলেন। লক্ষ্মণ বলিলেন, আপনি স্বয়ং সীতাকে বিসর্জন দিয়া এক্ষণে রোদন করিতেছেন। আমি সীতাকে বাল্মীকির তপবনে রাখিয়া আসিয়াছি। আপনার আজ্ঞা হইলে পুনরায় তাহাকে ফিরাইয়া আনিতে পারি। তাহা আর হয় না, বড়ই লজ্জার বিষয় হইবে। শ্রীরাম সীতার অদর্শনে থাকিতেও পারেন না, আবার তাহাকে ফিরাইয়া আনিতেও পারিতেছেন না। তিনি কি করিবেন?